আমাদের এখানে আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের যে ধরনের শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি আপনি বিজনেস স্কুল দেখেন, পশ্চিমবঙ্গে তো বিজনেস স্কুল একাধিক হয়ে গেছে, এককালে একটাই ছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, এখন তো অসংখ্য বিজনেস স্কুল। এই বিজনেস স্কুলগুলো কিন্তু সাধারণভাবে যে ধরনের শিল্প কর্মসংস্থান তৈরি করে, সেই কর্মসংস্থান অর্থাৎ যাকে আমরা এক কথায় এমএসএমই বলি, এবং সেখানে কৃষিজ উৎপাদন, কৃষি উৎপাদনের পরের যে জায়গা, সেখানে কোল্ড স্টোরেজ বলুন, ইন্টিগ্রেটেড কোল্ড চেন বলুন, ট্রান্সপোর্ট বলুন, ইত্যাদি জায়গা, সেই সব বিষয়গুলোতে কিন্তু এক্সপার্টিজ তৈরি করে না। যেগুলোতে এক্সপার্টিজ এই বিজনেস স্কুলগুলো তৈরি করে, সেটা হচ্ছে বিশাল কর্পোরেট সেক্টরে চাকরি করার এবং ব্যবসা ম্যানেজমেন্ট করবার বিজনেস স্কিল তৈরি করে। এইটা একটা বড় রকমের অভাব আছে আমাদের পশ্চিমবঙ্গে, শুধু নয় সারা দেশেই অভাব আছে, কিন্তু পশ্চিমবঙ্গের কথা আজকে হচ্ছে তাই আজকে এর কথাই বলবো। এছাড়া যেটা আরেকটা প্রয়োজন আছে, সেটা হচ্ছে আমাদের যে সমস্ত আইটিআই গুলো আছে, যে আইটিআই গুলো অনেক কাল আগে তৈরি হয়েছিল, স্বাধীনতার আগে তৈরি হয়েছিল, তারপরে স্বাধীনতার পরে অনেক তৈরি হয়েছে। সাম্প্রতিক গত 20 বছরে যত আইটিআই তৈরি হয়েছে, সেই আইটিআই গুলো সবই প্রাইভেট সেক্টরে, সরকারি আইটিআই আর নতুন করে বিশেষ তৈরি হয়নি। এবং সমস্ত রিপোর্ট বলছে, দেখাচ্ছে আমাদের যে এই আইটিআই গুলো পশ্চিমবঙ্গ সহ, আজকে পশ্চিমবঙ্গের কথা বলছি তাই, এই আইটিআই গুলোর গুণমান অত্যন্ত নিচু ধরনের, একেবারেই সেগুলো পাতে দেওয়ার মতো নয়। এই আইটিআই গুলো অত্যন্ত কনভেনশনাল কিছু শিল্পকে ঘিরে তৈরি হয়েছে, নানা ধরনের যেগুলো নতুন ধরনের শিল্প, সেইগুলোকে ঘিরে এই আইটিআই গুলো তৈরি হয়নি, তার এক্সপার্টিজ তৈরি হয়নি। আইটিআই কি তৈরি করে? আইটিআই দক্ষ শ্রমিক তৈরি করে, যারা গিয়ে এই ধরনের শিল্পে কিন্তু অত্যন্ত কাজ পায়। অর্থাৎ একাধারে কর্মসংস্থান এবং শিল্প উন্নয়ন যদি করতে হয়, তাহলে পশ্চিমবঙ্গের স্ট্রেংথের 1 নম্বর জায়গা হচ্ছে কৃষি। সেই কৃষির পরের অংশটা অর্থাৎ উৎপাদনোত্তর অংশটাতে আমাদের জোর দিতে হবে। আমি দ্বিতীয় স্ট্রেংথের কথা বলি পশ্চিমবঙ্গের দ্বিতীয় স্ট্রেংথটা হচ্ছে কিন্তু যাকে এক কথায় বলে এমএসএমই, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজ, মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিজ, যেটা একেবারে ক্ষুদ্র উদ্যোগ থেকে, একটা চায়ের দোকান থেকে শুরু করে, একটা ফুচকাওয়ালা থেকে শুরু করে, একটা মাঝারি কোয়ালিটির ফাউন্ড্রি বা ফোর্জ করার মতো কারখানা থেকে শুরু করে, একটা টেক্সটাইল বা একটা পোশাক তৈরির কারখানা থেকে শুরু করে, একটা হোশিয়ারি শিল্প বা একটা জেম অ্যান্ড জুয়েলারি, একাধিক বিষয় হতে পারে। এর একটা রেঞ্জকে ধরে একসঙ্গে করে বলা হয় এমএসএমই। পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের মধ্যে এমএসএমই সংখ্যাতে এক অর্থে আমরা প্রথম, মানে একেবারে সংখ্যা ধরলে উত্তরপ্রদেশ প্রথম, কিন্তু পপুলেশনের পরিপ্রেক্ষিতে ধরলে আমরা প্রথম। প্রায় 90 লক্ষ এমএসএমই আছে, তার সঙ্গে প্রায় 1,40,00,000 মানুষ কাজে যুক্ত। কাজেই খুব স্বাভাবিকভাবেই বলা যায় যে এগুলো একেবারেই ক্ষুদ্র উদ্যোগ। কিন্তু পশ্চিমবঙ্গের যে এমএসএমইর মধ্যে যে স্ট্রেংথটা রয়েছে, সেই স্ট্রেংথটার কথা বলি। এবারে পশ্চিমবঙ্গের যদি এমএসএমইর স্ট্রেংথটা দেখি, তাহলে দেখবো সেই স্ট্রেংথটা আছে মূলত টেক্সটাইলসে আছে, লেদারে আছে, জুট প্রোডাক্টসে আছে, জেম অ্যান্ড জুয়েলারিতে আছে, এবং প্যাকেজড ফুডে আছে। এই জায়গাগুলোর মধ্যে কিন্তু আপনি যদি সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গের শেয়ার কতটা দেখেন, তাহলে দেখবেন এই ক্ষেত্রগুলোতে, অর্থাৎ জুট, টেক্সটাইল, জেম অ্যান্ড জুয়েলারি, লেদার, প্যাকেজ ফুড, জরির কাজ ইত্যাদিতে সিগনিফিকেন্ট শেয়ার আছে। তার মধ্যে সব থেকে বেশি হচ্ছে আপনার জুট বা লেদারে, কিন্তু অন্যগুলোতেও সিগনিফিকেন্ট শেয়ার আছে সারা দেশের মধ্যে। কাজে এটাকে আমরা ধরে নিতে পারি এই জায়গাগুলো হচ্ছে আমাদের স্ট্রেংথ। এবারে এই স্ট্রেংথটাকে আমি কি করে কনভার্ট করব আরো ফার্দার শিল্প উন্নয়নে। এই শিল্প উন্নয়নে কনভার্ট করতে গেলে যেটা লাগবে, সেই জায়গাটাতে পশ্চিমবঙ্গের একটা মানে খুব সীমিত উদ্যোগ এখনো পর্যন্ত দেখতে পেয়েছি, এবং আমার মনে হয় সব থেকে বেশি করে জোর দেওয়া দরকার এই জায়গাগুলোতে। যদি আমরা জোর দিতে পারি, কিভাবে জোরটা দেবো? এই ধরনের এমএসএমই গুলো সবসময়তেই নানা রকমের
মানে সহযোগিতার উপরে নির্ভর করে। সহযোগিতা মানে এই নয় যে যে জেমেন জুয়েলারি করছে আর যে লেদার করছে সেই সহযোগিতা করতে হয় না, কিন্তু এক ধরনের সহযোগিতার কথা সারা বিশ্ব ধরে এগুলো মানে প্রতিষ্ঠিত, সারা বিশ্বে প্রতিষ্ঠিত। সেটা হচ্ছে ফর এক্সাম্পল এরা এক একটা উৎপাদন ইউনিট যতটা উৎপাদন করে তাদের আলাদা করে স্টোরেজ ফেসিলিটি তৈরি করার সম্ভাবনা কম, কাজেই যেটা বলা হয় কমন স্টোরেজ ফেসিলিটি। দ্বিতীয় হচ্ছে কমন ইলেকট্রিসিটির ব্যবস্থা, অর্থাৎ ইলেকট্রিক কানেকশনের একটা কমন ব্যবস্থা। তৃতীয় হচ্ছে কমন লজিস্টিক্স, অর্থাৎ কমন ট্রান্সপোর্ট। এইগুলো কিন্তু সবসময়তেই আমাদের যে ব্যবস্থাপনার তার মধ্যে দেখা যায় যে এটার একটা অভাব রয়েছে। আমাদের কাছে যেটা বিশেষ করে প্রয়োজন সেটা হচ্ছে যে এই এমএসএমই গুণতে যদি আমরা আরো বেশি জোর দিতে চাই তাহলে আরো কয়েকটা বিষয়ে জোর দিতে হবে। আমি ওই 2-3টে কথা বলে এবার থামবো, অচিন্তার কথা শুনবো। সেটা হচ্ছে যে বহু এমএসএমই যেটা রয়েছে পশ্চিমবঙ্গে সেটা কিন্তু এখনো তাদের কাজের পদ্ধতি এখনো অনেক পুরনো ধরনের স্টাইলে রয়ে গেছে। যেমন ধরুন বহু জায়গায় দেখবেন বিল এখনো হাতে কলমে কাগজে লেখা হয়, ইনভেন্টরি এখনো রেজিস্টারে আলাদা করে লেখা হয়, অর্থাৎ ডিজিটাইজেশন ঘটেনি। এখানে এই ডিজিটাইজেশনের একটা বড় প্রয়োজন আছে। তৃতীয় যেটা সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং। আজকের দুনিয়ায় সব থেকে বেশি প্রভাবশালী মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এমএসএমই গুলো কিন্তু তার সুযোগটা এখনো পশ্চিমবঙ্গের এমএসএমইরা নিতে পারছে না। ওইখানে আবার ফিরে আসি, কোথায় এই ল্যাগটা তৈরি হচ্ছে? এই ল্যাগটা প্রধানত তৈরি হচ্ছে কিন্তু আমাদের এখানে শিল্প ভাবনা সম্বন্ধে যে ভাবনাগুলো প্রধান জায়গা পায়, এবং সেটা একটা খুব অদ্ভুত লাগে, আমার খুব হাস্যকরও লাগে। সেটা হচ্ছে যে আমরা ধরে নিই যে ওই একটা ন্যানো কারখানা হলে, অথবা বেশ কিছু হাইওয়ে হয়ে গেলে, অথবা 3-4টে এয়ারপোর্ট হয়ে গেলে, অথবা কয়েকটা শহরে মেট্রো রেল হয়ে গেলে শিল্প উন্নয়ন হয়ে গেল। আমি আজকাল খুব শুনি যে উত্তরপ্রদেশে নাকি দারুণ মানে উন্নতি হয়েছে। কি উন্নতি হয়েছে? 7টা এয়ারপোর্ট হয়েছে, তার 6টা কিন্তু অকেজো। 4টে বড় বড় হাইওয়ে হয়েছে, মানে একেবারে ন্যাশনাল হাইওয়ের মতো হাইওয়ে হয়েছে, 300-400 কিলোমিটার হাইওয়ে বড় বড় হয়েছে। এটা সবাই জানে যে এইগুলো হচ্ছে পুঁজি নিবিড় ইনভেস্টমেন্ট, এবং এই ইনভেস্টমেন্ট গুলো থেকে এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি হতে এবং এগুলো সম্পদে কনভার্ট হতে, অর্থাৎ ওয়েলথে কনভার্ট হতে বহুদিন সময় লাগে। এবং সত্যি কথা বলতে এটাতে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ এইভাবে হয় না। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের হিস্ট্রি যতগুলো দেশ দেখিয়েছে সেগুলো কিন্তু সব দেশেই দেখা গেছে গ্রোথটা প্রথম দিকে হয় মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি, স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে, পরের দিকে আস্তে আস্তে সেগুলো মার্জ করে বা কোনোভাবে সেগুলো এক জায়গায় আসে, করে করে আস্তে বড় বড় শিল্প তৈরি হয়। পশ্চিমবঙ্গে যদি সত্যি অর্থনীতিতে জোয়ার আনতে হয় তাহলে আমি এইটুকু বলে শেষ করি আপাতত, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে দুটো স্ট্রেংথের জায়গা আছে, একটা হচ্ছে কৃষি, একটা হচ্ছে এমএসএমই। এই দুটো স্ট্রেংথের উপরে ভিত্তি করে যদি ফার্দার যে ধরনের ইনভেস্টমেন্ট দরকার আছে, ফার্দার যে ধরনের পরিকাঠামোর উন্নতির দরকার আছে, পরিকাঠামো, ফার্দার যে ধরনের লজিস্টিক্সের উন্নতির দরকার আছে, এবং এইগুলোকে আধুনিকীকরণ করতে গেলে যে ধরনের ম্যানেজমেন্ট সায়েন্সের দরকার আছে, বিজনেস স্কুলের দরকার আছে, সেইখানে জোরটা দিতে হবে। তাহলে একই সঙ্গে সম্পদ তৈরি এবং কর্মসংস্থান দুটোই হবে এবং সেগুলোর সুস্থায়ী হবে। আমি তার মধ্যে মানব উন্নয়নের দিকটা গেলাম না, সেটা অচিন্তা নিশ্চয়ই বলবেন, পরে আবার ফিরে আসবো। হ্যাঁ, নিশ্চয়ই সপ্তাহ পরে আমরা নিশ্চয়ই আরেকবার আপনি বলবেন। আমি আপনার আপনি যেটা বললেন সেই সব সূত্র ধরে কয়েকটা প্রশ্ন বা দর্শকদের জন্য রেখে দিচ্ছি। আপনি পরে সময় নিশ্চয়ই পাবেন, না যদি মনে করেন এগুলো অ্যাড্রেস করতে পারেন। এগ্রিকালচারাল ফুড প্রসেসিং, আমি আমার সাংবাদিকতা জীবনে ছোটবেলা থেকে শুনে আসছি। উত্তরবঙ্গে আনারস, তো হুগলিতে আলু, 30 বছর ধরে শুনে আসছি। বামফ্রন্ট সরকার আমল থেকে শুরু হয়েছিল, কিচ্ছু হয়নি। তৃণমূল কংগ্রেসে আমলে প্রচুর ওই কিষাণ মান্ডি যেগুলোকে বলে সারা দেশে, এখানে কৃষক বাজার বলে, প্রচুর তৈরি হয়েছে। আমি নিজে অনেক জায়গায় ঘুরে দেখেছি, দারুণ ভাবে কনস্ট্রাকশন হয়ে গিয়েছে। কেউ আসে না। কেন আসে না? কেন ধান সরকারের থেকে দামে সরাসরি বিক্রি হয় না? পরিষ্কার উত্তর, এর মধ্যে রাজনীতি আছে। পরেরা কিনে নেয়, পরেরা বাজারে আসতে দেয় না।
ধানের ক্ষেত্রে একদম যে কাগজটা দিয়ে তারা পাবে, সরকারের থেকে সুবিধাটা পাবে, সেই কাগজটাই সরাসরি নিয়ে নেওয়া। আর যে সমস্ত এমএসএমই এর ক্ষেত্রে আপনি এটা বললেন, এখানেও আমার একটা যে প্রশ্ন আছে, এই সবগুলোই না অসংগঠিত ক্ষেত্র তো বটেই, অনেক ক্ষেত্রে এগুলো বেআইনি ক্ষেত্রও বটে। যেহেতু পশ্চিমবঙ্গে আজকেই গতকালই একটা বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা হয়েছে, এবং যে বাড়িতে একই সঙ্গে শিল্পও চলতো, মানুষও থাকতো। এমএসএমই তো অনেকগুলো ক্ষেত্রই এরকম, যেখানে মানুষও থাকে, একই জায়গাটা শিল্পক্ষেত্র বটে, একই ভৌগোলিক অঞ্চল বা ছোট্ট একটু এলাকা, ছোট্ট একটু জমি, একই সঙ্গে মানুষের বসবাসের এলাকা, একই সঙ্গে সেটা অর্থনীতির এলাকা বটে। অনেকগুলো কিন্তু সে আজকে খুব মানে তীক্ষ্ণভাবে দেখতে গেলে সবকে বেআইনি। এগুলো সম্পর্কে আগামী দিনে কি মনোভাব সরকারের নেওয়া উচিত আমি জানি না।